আজকে কচুর তরকারি রান্না করব। কচু কিনে নিয়ে আসছে আজকে। এই যে ভাত চড়াই দিয়ে কচু কাটতেছি। কচু কাটতে কিন্তু অনেক টাইম লাগে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি কচু করতেছি একবারে ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো বলে। কে কে কচু চচ্চড়ি খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। কিন্তু কচুর তরকারি কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই আমি কচুর তরকারি প্রায় খাই বেশি। এতে করে এই যে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, হঠাৎ করে ঠান্ডা পড়ার কারণে কচুর তরকারি খাইয়ে ঠান্ডা লেগে গেছে, সর্দি জ্বর শুরু হয়ে গেছে। তারপরও আমার কিন্তু কচু খেতে অনেক ভালো লাগে। আলু খাওয়া অনেকে পছন্দ করে, আলুর চেয়ে আমার কিন্তু কচু খেতে অনেক ভালো লাগে, তাই আমি কচুর তরকারি প্রায় খাই। তো কে কে কচুর তরকারি খাওয়া পছন্দ করেন অবশ্যই বলবেন। আজকে কিন্তু আমি কচু পাতলা করে কেটে নিয়েছি, এটা আমি চচ্চড়ি বানাবো বলে। তো সব মশলা টশলা দিয়ে মেখে ছেঁকে একবারে বসাবো। পরপুরি তরকারি মানে চচ্চড়ি তরকারি সবসময় মাখায় দিয়ে রান্না করলে বেস্ট হয়, কারণ আমরা বেশিরভাগ মাখায় দিয়েই রান্না করি তরকারিটা। তো মাখানোর সময় অবশ্যই বেশি বেশি করে মশলাটা যেন তরকারির সাথে ঢুকে যায়। আর মশলা দিয়ে মাখানা ভালো করে মাখালে কিন্তু নরম হয়ে যায় তরকারিটা। এখনই দেখেন কালারটা কত সুন্দর আসছে, আমার মনে হচ্ছে যে তরকারি রান্না করা তরকারির মতো কালার চলে আসছে। তো এরকম করে আমি তরকারি মাখায় দিয়ে চড়াই দিলাম। মাছ কিন্তু দেইনি, অবশ্যই খেয়াল করছেন আপনারা। ছোট মাছ কিন্তু আগে দিলে গলে যাবে তরকারির সাথে। একটু হালকা পানি দিচ্ছি, নাহলে তো সিজবে না, এই জন্য পানি দিছি একটু। মাছ দিলে কিন্তু হারা যাবে, গলে যাবে। এই যে একটু হালকা বলক উঠছে, তরকারিটা দেখেন কালার হেভি সুন্দর আসছে। এর মধ্যে এখন কাঁচা মাছ আমি ছেড়ে দিব। হলুদটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ মাছে হলুদ লাগার জন্য। এই যে দেখেন কাঁচা মাছটা দিয়ে দেবো, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঝোলটা যখন শুকিয়ে যাবে, তারপরে আবার তুলে নাড়াচাড়া করব। এর মধ্যে কখনো নাড়বো না, চাড়বো না, কিছু করব না, কারণ মাছটা সুন্দর হয়ে হলুদ মরিচ লেগে যাবে এবং তরকারির কালারের সাথে মাছটা ম্যাচ হয়ে যাবে। এরপরে আমি ঢাকনাটা খুলবো, এর আগে খুলতেছি না। তো এই যে ঢাকনা খোলার আগ পর্যন্ত আপনারা পাশে থেকে দেখেন তরকারিটা কেমন হলো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। চচ্চড়ি তরকারি যদি একটু ভাঙা যায়, মাছটা গলে যায়, কিন্তু কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখেন আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।